ভালো খাবার দাবার পাওয়া যায় এই রকম হোটেলের সন্ধানে আমরা সবসময় ঘুরে বেড়াই। আর সেই ভালো খাবারের হোটেল যদি হয় রাস্তার ধারে, তবে তো কোনো কথাই নাই। আসুন আজ আমরা আপনাদের বলবো জিটি রোডের ধারেই অবস্থিত পাহাড়ি দাদুর হোটেলের কিছু লোভনীয় খাবারের গল্প। পাহাড়ি দাদুর হোটেল অবস্থিত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই। আপনি যদি আসানসোলের দিক থেকে আসেন, তবে আড্ডাখানার পাশ দিয়ে আপনাকে সার্ভিস রোডে ঢুকতে হবে, এবং বর্ধমানের দিক থেকে এলে ইন্দো আমেরিকা মোড় থেকে ওভারব্রিজের নিচ দিয়ে সার্ভিস রোডে ঢুকতে হবে। এছাড়া হোটেলের অ্যাড্রেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা হোটেল ভিজিট করতে পারেন। পাহাড়ি দাদুর হোটেল মূলত একটা ধাবা স্টাইলের রেস্তোরাঁ। সামনে অনেকটা পরিমাণ জায়গা রয়েছে গাড়ি পার্ক করার জন্য, পেছন দিকে রয়েছে 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। হোটেলে 2 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা হলো ধাবা স্টাইলের চৌকি পাতা, অন্যটা খোলা আকাশের নিচে বাবুয়ানা চেয়ার টেবিল। আজ আমরা এখানে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব এবং মেন কোর্সে হান্ডি মাটন এবং পোলাও। চলুন কাবাবটা টেস্ট করা যাক। এইখানে মূলত রয়েছে আমাদের স্টার্টার আইটেম। আমরা আজকে স্টার্টার আইটেমে নিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব বা মালাই কাবাব, এখানে দুটোই রয়েছে। এর দাম হচ্ছে 200 টাকা। এখানে 8 পিস রয়েছে, 1 পিস খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাবাবটা দেখে আমাদের এত ভালো লেগেছিল যে প্রথমে ভাবলাম একটু টেস্ট করে দেখি। তো 1 পিস খাওয়া হয়ে গেছে, এখানে 7 পিস রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে কাবাবের সাইজ, এইরকম বড় বড়। আর এইগুলো দেখুন এক একটা করে পেঁয়াজের ডেলা রয়েছে, মানে পেঁয়াজের যে একটা পোর্শন, সেই পোর্শনটা একসঙ্গে দিয়ে কাবাবটাকে তৈরি করা। একটা করে চিকেনের পিস, উপরে একটা করে পেঁয়াজ, সেইভাবে কাবাবটাকে তৈরি করা হয়েছে। কাবাবটা একটু ছাড়িয়ে দেখি। এই হচ্ছে কাবাব, এই রকম একদম নরম পিস, সলিড পিস, মূলত সলিড পিসই হয়, একদম বোনলেস। কাবাবটা একটু খেয়ে দেখেন কীরকম লাগে কাবাবটা খেতে। কাবাবের উপরে চাট মশলা ছড়ানো রয়েছে, লেবুর রস দেওয়া রয়েছে, আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে বাটার ব্রাশ করা রয়েছে। বেশ টেস্টি কিন্তু কাবাবটা, একদম নরম, সুসেদ্ধ, বেশ একটা স্মোকি ফ্লেভার রয়েছে। আর এই কাবাবটা দিয়ে খাওয়ার জন্য এখানে দুখানা জিনিস রয়েছে। একটা হচ্ছে টমেটো কেচাপ রয়েছে, এই হচ্ছে টমেটো কেচাপ কাবাবটা দিয়ে খাওয়ার জন্য। আর সঙ্গে রয়েছে এরকম কাসুন্দি, যেটা অন্য কোনো হাইফাই রেস্টুরেন্টে আপনি পাবেন না। সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে, যেটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এইরকম মোটা মোটা করে কাটা শসা, পেঁয়াজ আর গাজর, যেটা অনেক হাইফাই রেস্টুরেন্টে খুব স্টাইলিশভাবে স্যালাড পরিবেশন করা হয়, বাট এটা ধাবা স্টাইল। এখানে কিন্তু কোনো স্টাইলিশ না, একদম নর্মাল স্যালাড পরিবেশন করা রয়েছে। খেয়ে দেখি টমেটো কেচাপ দিয়ে। টমেটো কেচাপের টক, সঙ্গে লেবুর টক, আর হচ্ছে চাট মশলার একটা টক ঝাল ফ্লেভার, সব মিলিয়ে কাবাবটা কিন্তু টমেটো কেচাপ দিয়ে বেশ ভালো যাচ্ছে। এরপর কাবাবটা টেস্ট করার পালা কাসুন্দি দিয়ে। টেস্ট করে দেখি। কাসুন্দি দিয়ে কাবাবটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। মূলত কাসুন্দি কোনো বড়সড় রেস্টুরেন্টে আপনাকে দেবে না কাবাবের সঙ্গে, মেনলি ওখানে গ্রিন চাটনি দেওয়া হয়। বাট এটা যেহেতু ধাবা স্টাইল, এখানে কিন্তু আপনাকে কাসুন্দি পরিবেশন করবে। তাই যারা কাসুন্দি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই কাবাবটা জাস্ট ওয়াও। কাসুন্দি দিয়ে কাবাবটা আমার মারাত্মক লাগছে। আমাদের আজকের মেন কোর্সের আইটেমে ছিল হান্ডি মাটন, সঙ্গে বাসন্তী পোলাও। সম্পূর্ণ মাটির হাঁড়িতে তৈরি হান্ডি মাটন দিয়ে তখনও ধোয়া উঠছিল। এখানে হান্ডি মাটন নিতে গেলে মিনিমাম আপনাকে 500 গ্রাম মাটন নিতে হবে, যার দাম হলো 700 টাকা। মোটামুটি 8 থেকে 10 পিস মাটন থাকবে এবং 2 পিস রসুন থাকবে এই 500 গ্রাম মাটনে। এইবার পোলাওটার দিকে দেখুন একটু। বাসন্তী রঙের পোলাওতে কাজু কিশমিশ ভর্তি রয়েছে। এইরকম মাটন আর পোলাও সামনে নিয়ে কতক্ষণ বসে থাকা যায়। চলুন শুরু করা যাক আজকের মেন কোর্সের খাবার। এই হচ্ছে আজকের আমাদের মেন কোর্সের আইটেম, হান্ডি মাটন। আমি এখানে কিছুটা সার্ভ করে নিয়েছি হান্ডি মাটন, আর এইখানে আমি দেখাই, এখানে কিন্তু এতটা পরিমাণে এখনও মাটন রয়েছে। এখানে এতটা পরিমাণে মাটন রয়েছে, একদম ধোয়া ওঠা গরমা গরম মাটন রয়েছে। আর এই মাটন দিয়ে খাওয়ার জন্য আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম হলুদ হলুদ পোলাও। দেখে হট করে পোলাও না মিহিদানা আপনি হট করে বুঝতে পারবেন না, বাট এটা পোলাও। আর এখানে 120 টাকা ওনারা যে পরিমাণে পোলাও দিয়েছিল, সেখান থেকে আমি কিছুটা আগে থেকে সরিয়ে রেখেছি সায়নের জন্য। কেননা আমরা যে কাবাব খেলাম, সেই কাবাব খেয়ে কিন্তু আমাদের পেট টোটালি ভরে গেছে।
আর কথা বাড়াচ্ছি না, পোলাওটা টেস্ট করি। পোলাওটাতে একটা মিষ্টতা রয়েছে, একটা ঘিয়ের ফ্লেভার রয়েছে, আর যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে পোলাওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে। মানে আপনি প্রত্যেকটা গ্রসে হয় কাজু নয় কিশমিশ পাবেনই পাবেন। মাটনটা একটু খেয়ে দেখি। এই হচ্ছে এরকম মাটন, আমি বেশি পিস নিইনি, 3 পিস নিয়েছি এরকম মাটন। আর এইরকম মাটনের গ্রেভি রয়েছে, একদম থকথকে গ্রেভি। একটু মাটনটা টেস্ট করে দেখি মাটনটা খেতে কীরকম। মাটনটা কিন্তু বেশ সুস্বাদু খেতে, বাট যেটা বুঝলাম সেটা হচ্ছে মাটনটার মধ্যে ঝালের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে যেটা রয়েছে সেটা হচ্ছে গোটা গরম মশলার যে ফ্লেভারগুলো সেইগুলো রয়েছে, একটা গোলমরিচের ঝাঁজ রয়েছে যেটা গলায় গিয়ে আপনার ডাইরেক্ট হিট করবে। তাছাড়া মাটনটা কিন্তু বেশ টেস্টি। এখানে দেখুন এই পরিমাণে মাটনের মানে ঝোল রয়েছে, মাটনের ঝোলটা দিয়ে একটু পোলাওটা মেখে খেয়ে দেখি। মাটনের ঝোলের স্পাইসিনেস, হালকা স্পাইসিনেস হলেও একটা স্পাইসিনেস তো বটেই, মাটনের ঝোলের স্পাইসিনেস সঙ্গে পোলাওয়ের হালকা মিষ্টতা ফ্লেভার, দুটো মিশিয়ে কিন্তু জাস্ট ওয়াও। তাহলে এরপর যখন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে কোথাও যাবেন তখন এই রেস্টুরেন্টের খাবার একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না।